হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, তোমাদের সবাইকে নিয়ে আজকে একটা নতুন পর্ব, নতুন ব্লগ চালু করছি। তো দেখো, সকালবেলা উঠে মাকে দর্শন নিয়ে সকালটা শুরু করি আমি। এটা হচ্ছে বড় মা, নৈহাটির বড় মার ফটো। তারপর চলে গেলাম সকালে ছাদে, আমাদের মিকি রানিকে একটু খেতে দিলাম। মিকি রানি খাবে তো, তাই ওকে একটু খেতে দিলাম। ওকে খেতে দিয়ে আমার ছাদে কিছু কাজ ছিল। আমার দু একটা গাছ আছে, ফুলের গাছ আর অ্যালোভেরা গাছ। জল দিই সকালবেলা করে আর বিকেলবেলা করে, কিন্তু তাও না পোকা ধরে যাচ্ছে। তো যাই হোক, আর ফুল ফোটে না। আগের বারে কী সুন্দর ফুল ফুটেছে, এগুলো সাদা আর লাল টাইপ ফুল, কিন্তু এবারে না ফুটিনি। তাও জল দিচ্ছি। আশায় মরে চাষা বলে না, আশায় আছি যদি কোনো দিন ফুল ফোটে। তো জল দিই আর একটু পরিচর্যা করার ঘরোয়াভাবে যেটুখানি করা যায় সেটুখানি চেষ্টা করি, এই আর কি। তো দিয়ে আমি ব্ল্যাঙ্কেটটা, আমাদের এখানে এখনও ঠান্ডা, হ্যাঁ গ্রাম্য এলাকা তো, এখনও হালকা হালকা ঠান্ডা আছে। তো একটু ব্ল্যাঙ্কেটটা না, এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হয় একটা, এখনও সব তুলিনি। তো এইটা মাঝে মাঝে আমি করি। তো রোদে দিই, মাঝে মাঝে রোদে দিয়ে নিই। আর যখনই আমি ভয়েস ওভার দিই, তোমরা তো জানো গাড়ির আওয়াজটা বেশি আরও বেড়ে যায়। তো কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর গাড়ি মানে আমি যখনই দেবো তখনই গাড়ির আওয়াজ আসবে, কারণ সবসময় হাইওয়ে তো, সবসময় গাড়ি যায় এখান দিয়ে। তো ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়ে, তো আমি এখনও ঘর ঝাঁট দেবো, ঘর এগুলো করিনি। তাই সকালবেলা এসে ওকে খেতে দিয়ে, গাছে জল দিয়ে, তারপরে বাসি ঘরটা ঝাঁট দেবো। কারণ তোমাদের দাদাভাই ওরা দোকানে যায়, তার আগে বাসি ঘর দোর ঝাঁট না দিয়ে দিলে হয় না। তো বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়ে দরজায় জল ঠল নিয়ে তারপরে বাদ বাকি মানে রান্নার দিকে যাইটাই। আর আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো মেন ব্লগটা কিসের। কিন্তু কি বলো তো, আমি তো যেহেতু আমার এটা বিউটি টিপসের কোনো চ্যানেল না, ব্লগিং চ্যানেল, তো সরাসরি তো আর আমি দেখাতে পারি না। কিন্তু তার মধ্যেও আমি নিজের চুল বা ত্বকে যেভাবে পরিচর্যা করি বা করব, সেইগুলোই তোমাদের সঙ্গে আমার সমস্ত দৈনন্দিন কাজের সঙ্গে শেয়ার করে নেব, এই আর কি। তো দেখো, আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি সকালে। আর ঝাড়ুটা না আমার ছোট হয়ে গেছে, ঝাড়ুটা পাল্টাতে হবে। বলেছি তোমাদের দাদাভাইকে, আসলে সময় পায় না। আর আমি তো অতটা বাইরে বেরাই না, হ্যাঁ যেটুক যা বেরাই সংসারে এই টুকটাক জিনিসগুলো ওই নিয়ে আসে। আমিও আনি কিছু কিছু, সব মিলিয়ে মিশিয়ে করা হয়, এই আর কি। মিলিয়ে মিশিয়ে করা বা কাজ করা বা থাকার নামই তো সংসার, তাই না বলো? তো ঘর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঘর ঝাড় দিয়ে আমি আবার যাব বাদ বাকি কাজগুলো করতে। তো আজকে রান্নাটা তোমাদের সাথে হয়তো অতটা শেয়ার করতে পারবো না, কারণ আজকে মেন ফোকাসটা যেহেতু হেয়ার কেয়ারের দিকে, তো ওইটা নিয়েই একটু বেশি সময় করার চেষ্টা করব। আর প্লিজ তোমরা আমার ব্লগে কমেন্ট করো আর লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার কি কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে না, তোমরা যদি কমেন্ট করে জানাতে আমার খুব ভালো লাগতো, এই আর কি। তো রান্না করতে যাব তার আগে দেখি যে আমার তো যেহেতু জানো তোমরা, নিচে রান্না করি, তো আমার তেল ঠেলগুলো ঢেলে না নিচে নিয়ে যেতে হয়। উপরে থাকে তেল মশলাগুলো, কারণ নিচে খুব ইঁদুরের উৎপাত। তো আমি ওই তেল আর ডাল এগুলো দেখছি কৌটোতে নেই, বারবার ওঠানামা করতে অসুবিধা হয়, তা ওইগুলো ভরে নিচ্ছি ঘরে বসে বসে, যে লাগে। আর আমার তো ডাল রোজই লাগে, আমার ছেলের ডাল না হলে চলে না। তো ডাল তেল এগুলো ভরে নিচ্ছি। তা ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি। রোজ তো একঘেয়েমি ঘরের কাজই দেখাই, তা এগুলোও ঘরের কাজের মধ্যে, তাও একটু ভ্যারাইটি থাকলে ভালো লাগে, এই আর কি। চেষ্টা করছি নিজের মানে অনুযায়ী চেষ্টা করছি। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে বা আর কতটা ভালো করতে পারবো, কি তাই না, এই আর কি। তো এগুলো গুছিয়ে তো যাব, গিয়ে দেখি যে ছেলের পড়ার ঘরে চাদরটা নোংরা হয়েছে, তো এটা চেঞ্জ করব ভাবলাম আর কেচে দেবো। এই যে ব্যাস চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে ছেলে বই খাতাগুলো গুছিয়ে রাখছি। ছেলে স্কুলে চলে গেছে খেয়ে দিয়ে, তো বই খাতাগুলো গুছিয়ে রাখছি। বই খাতাগুলো গুছিয়ে রেখে এইবার তারপর আমি যাব। সব আস্তে আস্তে করে গুছিয়ে টুছিয়ে না রাখলে না খুব অসুবিধা হয়। এই গোছাবো, ও আবার সন্ধেবেলা করবে, আবার আন্টি আসবে, তখন আমার আবার গোছাতে হয়। তো এই আর কি। হ্যাঁ, এই
আর কি, বাচ্চা মানুষ ও তো ঘাঁটবে গোছাবে, আমাদেরই একটু করে রাখতে হয়। তো দেখো ফাইনালি আমার এই ছেলের পড়ার ঘরের বিছানা চাদর পাল্টানো হয়েছে, বই টই সব গুছিয়ানো কমপ্লিট। হ্যাঁ, এইবার আমি শান্তি মতে যাব রান্নার দিকে, কারণ মাথায় কাজ থাকলে না একটা হেডেক থাকেই যে ও আমার এই কাজটা আছে এই কাজটা আছে, যতক্ষণ না আমি ওটা মানে পুরোপুরি ঠিক করতে পারবো ততক্ষণ আমার হেডেকটা যায় না। তো দেখো এই কাজকর্মগুলো করে যাওয়ার পর রান্না হয়ে গেছিলো, তো চলে এলাম আমি একদম ডাইরেক্ট আমার চুল পরিচর্যা। তো আমি এটা করেছিলাম হেনা, এই যে আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম গত রাতে চায়ের জল, চায়ের লিকার লবঙ্গর সাথে ফুটিয়ে, আর এই যে বিটরুটের রস দিয়েছিলাম ফুটিয়ে। আর এর মধ্যে আমি মিক্সড করব পুরোপুরি ঘরোয়া উপাদান, তোমরা চাইলে অ্যালোভেরা প্ল্যান্টের পাতাও দিতে পারো, আমার ওগুলো অতটা ভালো নয় বলে আমি অ্যালোভেরার যে টিউবে পাওয়া যায় ওটা দিয়েছি। তো একটা ডিম দেবো, ডিমটা দিলে নাকি চুলের পুষ্টিটা বেশ ভালো হয়, আর বেশ চুলটা না ময়েশ্চার পায়, তো বেশ সফট হয়। তো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখলে, অ্যালোভেরা জেল দেবো 1 চামচ মতো, এবার তোমার চুলের ঘনত্ব অনুযায়ী, আমার চুল তো পাতলা, আমার বেশি লাগে না। আর একটা ভিটামিনের ক্যাপসুল দিয়ে দিলাম, আমার এতে হয়ে যাবে। আর একটু নারকেল তেল দেবো, তাহলে কি চুলটা বেশ থাকবে, সফট হবে। আর এই আর কি, তোমরা চাইলে এর মধ্যে কারি পাতাও দিতে পারো, বা আরও অনেক অনেক কিছু দেওয়া যায়, টক দই দেওয়া যায়, কিন্তু যেহেতু ঠান্ডা লাগার আমার একটা চান্স আছে, তো এই জন্যে আর ওগুলো দিলাম না। তো একটু নারকেল তেল দিয়ে দিলাম। হ্যাঁ, আর মেথি বেটে দিলেও খুব ভালো হয়। আমার ওই আর একটু গরম পড়ুক তখন ওইগুলো দেবো, এখন আর এগুলো দিলাম না। তবে হ্যাঁ, হেনাটা কিন্তু চায়ের লিকারে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো আমার এটা নেড়ে নেড়ে এবার সব জিনিসগুলো একসাথে ব্লেন্ড করে নিতে হবে। নিয়ে আমি হাতেই লাগাচ্ছি, আমি ব্রাশ ইউজ করি না, হাতই যথেষ্ট। তো যেহেতু হেনা করব সেই জন্য একটা পুরনো নাইটি আর পুরনো ছেঁড়া গামছায় করলাম, কারণ বাজে দাগ হয়ে যায়। তো দেখো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে চুলটা ডিভাইন করে একদিকে একটা ক্লিপ দিয়ে, আর আরেকদিকে চুলটা, আর আমার এমনিই চুল অল্প, আমার অসুবিধা হয় না, আর আরেকদিকে করে বেশ হাত দিয়ে সারা চুলে লাগিয়ে রেখে দিয়েছি। সারা চুলে ভালোভাবে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে। তো আমিও তাই করছি, হাত দিয়ে চুল রেখে নিয়েছি। আর দু একটা যদি গ্রে হেয়ার থাকে সেগুলো আস্তে আস্তে কভারেজ দিয়ে দেয়। আর আমি না এটা তোমার বার্গেন্ডি কালারটা নিয়েছিলাম, তো ভালো এসেছিলো কালারটা, হালকা কালারটা ভালো এসেছিলো। আর যদি ভালো হয়, এই যে দেখো আমার হেনা করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা 2 ঘন্টা টাইম মতো রেখে দিয়েছিলাম, তবে কি বলো তো, হেনাটা করার পর যদি শ্যাম্পু না দাও তাহলেই বেশি ভালো হয়। আমি শ্যাম্পু দিয়েছিলাম কারণ ডিম দিয়েছিলাম, তো একটা বিশ্রী গন্ধ বেরোয়। তো দেখো সন্ধেবেলায় আমি চুলটা কতটা সিল্কি আর সফট হয়ে গেছিলো। আমার চুলে বেশি গোছ নেই, আর আমার চুল এমনিই খুব সফট, আর দেখো কি শাইন করছিলো। তো চলে এলাম একদম সন্ধেবেলায়, আমরা ছেলে পড়ছে আর আমি চা নিয়ে এলাম, আমার শাশুড়ি মালপোয়া করেছিল, আর একটু টোস্ট বিস্কুট আর ছেলের দুধ নিয়ে চলে এলাম। তো আজকে রান্নাবান্নার অত ঝামেলা ছিল না, কারণ সন্ধেবেলায় কালী মন্দিরে পুজো ছিল, প্রচুর খিচুড়ি ভোগ দিয়ে গেছে, তো আমাদের সেটাতেই হয়ে গেছিলো। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।